এই তো আজ মায়ের বানানো স্পেশাল চিকেন রোস্ট নিয়ে আমার আর বোনের মধ্যে যা কারাকারি হলো না। ও বলছে ও খাবে, আমি বলছি আমিই সব শেষ করব। আমাদের চিল্লাচিল্লিতে মায়ের কান ঝালাপালা। শেষমেশ মা মার্কার পেন দিয়ে টেবিলে দাগ টেনে দিল। বলল, বর্ডার ক্রস করলেই কিন্তু খবর আছে। এরপর মা যখন পুডিং আর জেলি নিয়ে এলো, একদম সমান ভাগে আমাদের দুজনকে দিল। কিন্তু ঝামেলাটা পাকলো শেষ জেলিটা নিয়ে। ওটা কার ভাগে যাবে? আমরা দুজনেই শিকারী বিড়ালের মতো ওটার দিকে চোচক রেখেছিলাম। জেলি মাপতে গিয়ে আধা ঘন্টা লাগিয়ে দিল। শেষমেশ আমরা পেলাম এক পিঁপড়ের সাইজের কণা। আমরাও ভাবলাম, বাহ মা, একেই বলে পারফেক্ট বিচার। কিন্তু একটু পরেই দেখি বাকি জেলি মা নিজেই সাবার করে দিচ্ছে। ধুর, মায়ের আসল বুদ্ধি তো এইখানে। যাই হোক, এরপর মা আমাদের জন্য নতুন জামা নিয়ে আসলো। খুশিতে ড্যান্স দিতে দিতে যেই না প্যাকেট খুললাম, এ কি, একটা তো ফ্রক আর একটা প্যান্ট। মা বলল ভুল করে নাকি মেয়েদের ড্রেস দুটো চলে এসেছে। ব্যাস, ফ্রকটা কে পরবে তাই নিয়ে আবার যুদ্ধ। বোন তো আমার কলার চেপে ধরল, আমিও ছাড়ার পাত্র নই। মা আমাদের শাস্তি দিতে গিয়ে আমাকেই ফ্রকটা পরিয়ে দিল। রাত তখন 12টা। হঠাৎ আমার মাথায় ভূত চাপলো। আমি মাকে টেনে তুললুম। মা চলো, এখনই যাব। মা বলল, আরে এত রাতে কোথায় যাবি? কিন্তু আমার তো তর সইছে না। সোজা গিয়ে পাশের ফ্ল্যাটের আঙ্কেলের দরজায় নক করল। মা একটু লজ্জা পেয়ে বলল, আঙ্কেল, আপনাদের নাকি একটা নতুন বিড়াল এসেছে। আঙ্কেল যেই না বিড়ালটা বের করল, আমি আর বোন ওটাকে আদর করার জন্য হুমড়ি খেয়ে পড়লুম। বোন বলল, 2 বার হাত বুলিয়েছি। আমি বললাম, আমি 3 বার ছুঁয়েছি। আর আমাদের মা তো মাথায় হাত দিয়ে ওখানেই শেষ।